হাই এভরিওয়ান। সো গত ক্লাসগুলোতে আমরা টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা জেনেছি। সো আজকের ক্লাসে আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। গত ক্লাসগুলোতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বিস্তার আলোচনা করেছি। সো তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে আসবে। আর আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে সবার আগে যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে যে একটা বাক্য যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করে তখন এটা আমরা কিভাবে চিনব। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যেই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করবে তার ক্রিয়াপদের শেষে এসি এসও এসে এই শব্দগুলো যুক্ত থাকবে। আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি। দেখো, ক্রিয়াপদের শেষে কি থাকবে? ক্রিয়াপদের শেষে এসি এসও এসে থাকবে। আচ্ছা, সো একটা এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে আমরা একটু জেনে নিই। যেমন আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি পড়েছি। সো এই সকল ওয়ার্ডগুলো কিন্তু হচ্ছে তোমার এই সকল সেন্টেন্সগুলো কিন্তু হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা সাইন হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ঠিক আছে, সো চলো আমরা এটা এখানে করি যে তোমার 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে যে হ্যাভ অথবা হ্যাজ বলবে, হ্যাভ অথবা হ্যাভ বলবে। 3 নাম্বার হচ্ছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো তোমরা জানো যে ভার্ব হচ্ছে 3 প্রকারের। প্রেজেন্ট প্রেজেন্ট ভার্ব, তারপর হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম। ভার্বের ফর্ম হচ্ছে 3 প্রকারের: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। যেমন আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। দেখো, এখানে সর্বশেষ আমরা যেই ওয়ার্ডটা উচ্চারণ করতেছি সেখানে কিন্তু এছি, খেয়েছি। সো এখানে এছি কিন্তু আমরা উচ্চারণ করতেছি। সো এই যে এছি এছো এছে যেখানে থাকবে সেখানে হচ্ছে যে কি, সেটাই হচ্ছে কি, সেই সেন্টেন্সটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করে। ওকে, সো এখন আমি ভাত খেয়েছি, সেখানে সাবজেক্ট গঠনটা আমি একটু লিখে দিই। গঠনটা হচ্ছে যে সাবজেক্ট, সাবজেক্ট, তারপর বলবে কি হ্যাভ অথবা হ্যাজ, তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বে আমি এখানে পিপি দিলাম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, পি পার্টিসিপল, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে অবজেক্ট। ওকে, সো এখন দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে যে আমি। ওকে, তো আই, তারপর হচ্ছে কি বসবে হ্যাভ অথবা হ্যাজ। তো আই এর সাথে তো অবশ্যই হ্যাভ বসবে। আই হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো খেয়েছি, খাওয়ার ইংলিশ কি, ইট। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইটেন। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইটেন। ওকে, সো আই হ্যাভ ইটেন, তারপরে কি কি খেয়েছি, ভাত খেয়েছি, রাইস। আই হ্যাভ ইটেন রাইস। ওকে, সো দেখো আমরা কিন্তু এই ফর্মুলার সাহায্যে প্রথমত হচ্ছে যে আমরা এইটার মাধ্যমে, এই ক্রিয়াপদের শেষে এসি এসে এসে থাকবে, এইটার মাধ্যমে হচ্ছে আমরা একটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আইডেন্টিফাই করছি। দেন হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি কি বসবে, কি কি ক্রাইটেরিয়া, এগুলো আমরা জানছি। দেন হচ্ছে যে একটা পারফেক্ট টেন্সকে আমরা হচ্ছে যে ট্রান্সলেট করলাম, ইংলিশে ট্রান্সলেট করলাম। সো এইভাবে কিন্তু তুমি তুমি তোমার ডেইলি লাইফে যে সকল প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে সেন্টেন্স ইউজ করো, সো এগুলো কিন্তু তুমি বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ টু বাংলা হচ্ছে ট্রান্সলেট করতে পারবে খুব ইজিলি এই নিয়মের মাধ্যমে। যে কি হবে, সাবজেক্ট হবে, দেন হচ্ছে হ্যাভ বা হ্যাজ বসবে। হ্যাজ কখন বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। দেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন হচ্ছে অবজেক্ট। সো এইভাবে খুব ইজিলি হচ্ছে তোমরা একটা
প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে হচ্ছে বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা করে ফেলতে পারবে। সো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।